তোমরা এটা যেটা দিচ্ছ এটা কি বলো তো? ফাইবার কেমিক্যাল। তো কবে থেকে কাজ করছো দাদা? 2 তারিখ। যখন যে লাইটটা পড়বে না, এখানকার লাইটটা আর এই লাইটটা যখন পুকুরে পড়বে জলে, জাস্ট অসাধারণ লাগে। সাথে যে থিমটা হতে চলেছে না, দারুণ লাগবে, দারুণ। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। তোমার যদি ভালো না থাকো তাহলে আমার এই ব্লগটা দেখে নাও, মাইন্ড পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে। আজকে কিন্তু আমরা চলেছি বারাসাতে পাইনিয়া পার্কের। এবারে থিম কিন্তু ম্যাসুস প্যালেস, অবশ্যই তোমার দেখতে হবে। তোমাদের আমি প্রথমে দেখাবো এই ব্যানারটা। এই ব্যানারটাই দেখো, শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও দীপাবলি উৎসব পরিচালনা পাইনিয়া অ্যাথলেটিক ক্লাব, পাইনিয়া পার্ক, বারাসাত, কলকাতা 700124। চলো জেনে নিই এবারের থিমটা কি রেখেছে পাইনিয়া পার্কে। এবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি এবারকার বারাসাতের যে পাইনিয়া পার্কের যে থিমটা হয়েছে ম্যাসুস প্যালেস, তো সেই থিমটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই A to Z। তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম ভাবে স্কিপ করো না। তোমাদের কাছে এইটুকু আমার অনুরোধ, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, অনেক জিনিস আছে এখানে, তোমার দেখার অনেক জিনিস আছে। তো সেগুলো তোমাদের দেখতে গেলে একটু টাইম নিয়ে ধৈর্য ধরে তোমাদের থাকতে হবে এই ভিডিও। তো চলো আমি একের পর এক দেখাবো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। এটা কিন্তু ফ্রন্ট সাইড নয়, মণ্ডপের ফ্রন্ট সাইড হলো পুকুরের ওই দিকটা, আর এটা কিন্তু এন্ট্রি গেট। এখান থেকেই কিন্তু অনেক দর্শক বন্ধুরা এখান থেকে ঢুকবে ঠাকুর দেখার জন্য। আর মণ্ডপের যে ফ্রন্ট সাইড দেখার জন্য সেটা পুকুরের ওই মাথায় থেকে তোমাদেরকে দেখতে হবে। তো আমি A to Z তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো এখানে দেখো অনেকগুলো কাজ করছে, সেই কাজগুলো আমরা দেখে নেবো। প্রথমে হ্যাঁ অবশ্যই আমরা জেনে নেব। এখানে দাদা দেখো যে কেমিক্যাল গুলো আছে, সেই কেমিক্যাল দিয়েই কিন্তু এখানে যে নেট আছে, নেটের মতন অনেকটা ফাইবারের মতন দেখতে হয়। সেই ফাইবারটা নেটটা প্রথমে কিন্তু দেওয়া হয়েছে, তারপরে ফর্মায় বা ডাইসে দিয়ে তারপর এই কেমিক্যালটা দেওয়ার পরে তো এরকমটা ঠিক হয়ে যাচ্ছে। যেরকমটা ডাইস আছে তেমনটাই হবে, ঠিক আছে? এখানটায় হয়তো লাগবে, এটা সাজাবে। এখান থেকে আস্তে আস্তে আমরা ওদিকে যাবো, তারপর তোমাদেরকে দেখাবো। এখান থেকে অনেক দাদারা কিন্তু এখানে কাজ করছে, দেখতেই পাচ্ছ। সব কিন্তু ওই ডাইসের কাজ এখান থেকে চলছে, সব কিন্তু কেমিক্যালের। প্রচন্ড পরিমাণে একটা কেমিক্যালের গন্ধ আছে, ক্রাশিন একটা ভাব। বারাসাতের নবপল্লীতে অ্যাসোসিয়েশনের যে প্যান্ডেলটা হচ্ছে না, চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনের, সেখানেও কিন্তু এরকমই ফাইবারের কাজ চলছে। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আর তোমরা যারা দেখোনি ওই প্যান্ডেল ভিডিওটা, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে? সেম একই কাজ কিন্তু এখানেও চলছে, একই কেমিক্যাল, একই সব ফাইবারের মতনই সব কাজ চলছে। এই দেখো ফাইবারটা তুলছে, দেখাচ্ছি তোমাদের এই ভিডিওটা। দেখো কত সুন্দরভাবে তুলবে, আমি তোমাদেরকে দেখাবো। দেখো সব কিন্তু এরকম ডাইস যেরকম আছে না, এইরকম সব হয়ে যাবে। দাদা কিন্তু এখানকার এইটা তুলছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো এটা কত সুন্দর লাগে। এই দেখো এটা কিন্তু তোলা হয়ে গেছে, তোমাদেরকে দেখানোর পালা। দেখো পুরো যেমন আছে ওই যে ডাইসটা, তেমনই কিন্তু এটা হয়ে গেছে, পুরো সেম টু সেম। খুব সুন্দর কিন্তু এটা। দেখো এই যে এই জায়গাটা যেটা রাখছে, এখানে দেখো আরো 3-4টে এখানে আছে, দেখতেই পাচ্ছ। এটা কি? এটা ফাইবার ম্যাট। এটা ম্যাট ফাইবার, এটা ডাইস, তাই তো? এগুলো কোথায় লাগবে? এটা মণ্ডপের সাইডে ডিজাইনটা তৈরি হচ্ছে। আচ্ছা, মাইসুর প্যালেজের ডিজাইন তৈরি হচ্ছে। আর এই সামনেটা মানে ফ্রন্ট সাইডটা কোনটা হচ্ছে? এইটা পুকুরের ওই পারটা, ওই পার থেকে দেখতে হবে। ও ওই পারটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট, ওদিকে দেখতে হবে। ও আচ্ছা। তোমরা এটা যেটা দিচ্ছ এটা কি বলো তো? ফাইবার কেমিক্যাল। আমরা দেখতেই পাচ্ছি কিন্তু কেমিক্যালটা দিচ্ছে বলে কিন্তু এখানে ডাইসের মতন কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু সেটিং হয়ে যাচ্ছে। পুরো সেম জিনিস কিন্তু এখানে তৈরি করা আছে, সেম একই কাজ চলছে এখানে। দাদা কবে থেকে কাজ করছো দাদা? হ্যাঁ 2 তারিখ থেকে। 2 তারিখ। হ্যাঁ 2 তারিখ থেকে। কদিন লাগতে? কতজন মিস্ত্রি আছে দাদা? 42 জন। 42 জন মিস্ত্রি, তাই তো? আর 22 জন হেল্পার। 22 জন হেল্পার। কদিন লাগতে পারে এই প্যান্ডেলটা? পুজোর আগ পর্যন্ত লাগবে। পুজোর আগে পর্যন্ত, তাই তো? পুজোর আগের দিন নাইট পর্যন্ত লাগবে। খুব দূর কদমে তো কাজ চলতে দেখতে পাচ্ছি এখানে। তোমরা যা দেখতে পাচ্ছ সব কিন্তু কেমিক্যালের কাজ চলছে এখানে।
এটাই হলো মেন মণ্ডপ, আর এখানে কিন্তু ঠাকুর থাকবে। তোমাদের আশপাশে গুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, সব কিন্তু প্লাইবোর্ডের কাজ চলছে এই সাইডটা। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুকুর। এই সাইডটা পুকুরের এই পাশ দিয়েও কিন্তু ওটা হবে ফ্রন্ট সাইড হবে, ঠিক আছে। আর তোমাদেরকে দেখাবো কোথায় ঠাকুর থাকছে, কোথায় কিভাবে থাকবে, আর ঠাকুরের জায়গাটা কেমন ভাবে সাজানো হবে সেগুলো একটু শুনে নেবো। তো চলো কাকাদের কাছে যাওয়া যাক। কাকা, এগুলো কি সিলিং এর কাজ চলছে নাকি? ও, এইটা কোথায় থাকবে? এটা বাইরে থাকবে এটা। আচ্ছা, এগুলো আউটসাইডে থাকবে। ও, শুধু এই জায়গাটা কি থাকবে? এই জায়গাটা সিলিংটা যেটা হবে তো নাকি? হ্যাঁ, এখানে ঠাকুর হ্যাঁ। এদিকে দেখো কাকা কিন্তু এখানে প্লাইবোর্ডটা কাটছে মাপ দিয়ে, কত সুন্দরভাবে মাপ দিচ্ছে। মাপ দিয়ে কিন্তু এখানে কাটা হচ্ছে। এখানে দেখো ডাইসটা পরিষ্কার করা হচ্ছে, তারপর এর উপর দেবে নেট ফাইবারটা দিয়ে, তারপর কেমিক্যালটা দিয়ে, তারপর এরকম ভাবে যেরকম ভাবে আমরা দেখিয়েছিলাম সেরকম ভাবে এটা হচ্ছে। এইদিকে দেখো যে প্লেয়ারটা, সেই প্লেয়ারটা কিন্তু অটোমেটিক্যালি রেডি হয়ে যাচ্ছে। এটা কোথায় হবে দাদা? এটা কোথায় হবে প্লেয়ার? এই প্লেয়ারটা কোথায় থাকবে? এখানে মানে দু সাইডে দুটো হবে না? আচ্ছা, ওই প্লেয়ারটা কিন্তু সব পর হয়ে থাকবে। আর এখানে শুধু একটা প্লেয়ার না, এখানে কিন্তু অনেকটাই প্লেয়ার আছে, অনেকটা প্লেয়ারের মতন দেখতে, ছোট বড় মিলিয়ে সব কিছু আছে। দেখতে পাচ্ছ কিন্তু পাইনিয়ার পার্কে কিন্তু প্রচন্ড পরিমাণে এরিয়া নিয়ে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে এখানে, দৌড় কদমে কাজ চলছে এখানে, দেখতেই পাচ্ছ। বাঁশের যে স্ট্রাকচারগুলো সব কিছু কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। ফাইবারের যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু অনেকটাইভাবে তৈরি হয়ে গেছে, আর কিছু কাজ হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর চলো আরও তোমাদেরকে তথ্য দেখাবো। এখনও সবচেয়ে প্যান্ডেলের যে মানে চমক, বারাসাতের যে পাইনিয়া পার্কের যে প্যান্ডেলের যে চমকটা আছে, সেই চমকটা হলো এই যে পুকুর আছে না, এই যে পুকুর, এই পুকুরটা কিন্তু এখানে কিন্তু ফ্রন্ট সাইড হবে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু ফ্রন্ট সাইড হবে। আর এই ফ্রন্ট সাইডে যখন এই পুকুরে যখন যে লাইটটা পড়বে না, এখানকার লাইটটা আর এই লাইটটা যখন পুকুরে পড়বে জলে, এটা জাস্ট অসাধারণ লাগবে, অসাধারণ। তোমরা চাইলে দেখতে পারবে, এখানে আসতে হবে বারাসাত পাইনিয়া পার্কে। অবশ্যই তোমাদেরকে এই প্যান্ডেলে ভিজিট করতেই হবে, ঠিক আছে। এই প্যান্ডেলটা কিন্তু সেরা প্যান্ডেল হতে চলেছে। চলো আরও কিন্তু তোমাদেরকে দেখাবো, আরও ইনফরমেশান তোমাদেরকে দেখাবো। তো চলো, দেখবে কিন্তু সেই ওই পার থেকে কিন্তু প্যান্ডেলটা দেখবে, যা আকর্ষণ লাগবে না, অন্য রকম লাগবে এই পাইনিয়া পার্কে। এবারে বারাসাতের যে থিমটা হতে চলেছে না, দারুণ লাগবে, দারুণ। এবারে পাইনিয়া পার্কের কিন্তু সবচেয়ে চমক হচ্ছে ম্যাসুস প্যালেন্স। এই মণ্ডপটা কিন্তু এখানে হতে চলেছে, কাজ এতটা দৌড় কদমে চলছে। আর এই ফ্রন্টটা ঠিক ওই পাশে তোমাদের দেখতে হবে, দারুণ লাগবে কিন্তু, ঠিক আছে। এখানে যে লাইটিং থাকবে, এই লাইটিংটা পুকুরে পড়বে, আর একটা অন্যরকম একটা চমক দেবে। এবারে কিন্তু বারাসাতের পাইনিয়া পার্কে কিন্তু খুব সুন্দরভাবে একটা চমক দিতে চলেছে। সো গাইস, এই ছিল আমাদের পাইনিয়া পার্কের যে ভিডিওটা। তো তোমাদের সবকিছু A to Z তোমাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ।